এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারের ক্ষেত্রে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার আমরা গুন্ডি বলতে, এবং আমি অত্যন্ত খুশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আজকে কলকাতা হাইকোর্টে যে প্লি করলো একটু আগে 11টার সময়, তাতে যে বিষয়গুলো রেখেছে, এরা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেন। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছে রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানে না। বোকার মতো কাজ। আমি ইডির তরফে কলকাতা হাইকোর্টে যে একটু আগেই 11টার সময় লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেসপন্স নম্বর 1 তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। তারা রুল 26-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখো, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছে। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকিউজ করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক প্রিজার্ভেশন, এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে। আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিভ গ্র্যান্ট হয়েছে, যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়ার এনগেজ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টর। এখানকার যিনি এএসজি, এডিএসজি, তারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন। তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে এফআইআর হোক, তারা 1 নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছেন, যিনি সরাসরি এটা করেছেন, আইপিএসদের করেছেন, সিবিআইকে ট্রান্সফার করতে বলেছেন। বাকিটা 2:30টার সময় কোর্ট পক্ষের কথা শুনে তারা করবে। কিন্তু আমি অ্যাজ এ কমন সিটিজেন এবং এই রাজ্যের একজন এমএলএ হিসেবে, কিন্তু তথ্য প্রমাণের কিছু নেই, সবকিছু পাবলিক ডোমেইনে হয়েছে, চোখের সামনে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ
কঠিন এবং কঠোর ব্যবস্থা চায়, বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে, এটাই আমার মনে হয়। তো তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে। আউটকাম ইডির কাছে যা প্রত্যাশা করেছিলেন, ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন, কোর্টের যে পিটিশন তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনে রেখেছে। আবেদনে কতটা গ্রহণ করবেন, কতটা রিজেক্ট করবেন বা আদৌ গ্রহণ করবেন কিনা, এটা তো আবার বলা ঠিক হবে না। উই অল আর ল অ্যাবাইড পিপুল। 2:30টার সময় মাননীয় জাস্টিসের কাছে শুনানিতে এটা আমরা জানতে পারি। বিরুদ্ধে 3টে মামলা রুজু হয়েছে, তার মধ্যে 2টো মামলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে করেছেন এবং একটি মামলা পুলিশ সম্ভবত ইডি এবং সিবিআই অফিসারদের বিরুদ্ধে করেছে, তাদের কাজে বাধা দেওয়ার জন্য। এটা নট নিউ। আজকে সারদা রোজভ্যালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের সেকশন অফিসারদের বিরুদ্ধে, এমনকি কোল স্ক্যাম, যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম, বিনয় মিশ্র চলে যাওয়া, এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় সদস্যদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে, সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে, তারা তাদের যে রুল বুক রয়েছে, গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনগুলো রয়েছে, তার ভিত্তিতেই তারা করে, ফুল প্রুফ। তাই বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। সরকারি দল সরকারি কর্মীকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা সব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য। এই মামলার আলটিমেটলি রেজাল্ট কি হবে, বিগত দিনের মতোই এর পরিণতি হবে বলে। রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো ব্যক্তিদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যান, কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে ইডি সিবিআই গেলে তাদের কিন্তু একদম বাড়িতে যাওয়ার কোনো সিবি নেই, ফোন করেও খবর নেন না। তাপস রায়েরও এই একই অভিযোগ ছিল। এইটা কি কিভাবে দেখছেন, মানে তেজপাত হিসেবে ব্যবহার করা হচ্ছে? না, এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন মানিক ভট্টাচার্য, দিতে পারবেন জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা। আমি এর উত্তর দিতে অপারগ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।